আজকে আমরা অ্যানালগ পালস মডুলেশনের আরো কিছু এক্সাম্পল দেখবো। আমরা গতদিন দেখছিলাম পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, আজকে আমরা দেখবো পালস উইডথ মডুলেশন, পালস পজিশন মডুলেশন। পালস উইডথ মডুলেশনকে আবার পালস ডিউরেশন মডুলেশনও বলা হয়ে থাকে। পালস উইডথ মডুলেশনকে আবার পালস ডিউরেশন মডুলেশনও বলা হয়ে থাকে। এটাকে পালস ডিউরেশন মডুলেশনও বলে, পিডিএমও বলা হয়ে থাকে। ঠিক আছে, একটা সিগন্যাল সবাই খেয়াল করো, একটা একটা পালস যদি আমরা আঁকাই, কে আলী হাসান আছে ক্লাসে? আছো? শোনা যাচ্ছে কথা? একটা সিগন্যাল পালসের এই যে অন্য কালার দিয়ে আবার দেখায়, এই পোর্শনটা হলো তার ডিউরেশন, এই লাল পোর্শনটা হলো তার ডিউরেশন, আর পিঙ্ক পোর্শনটা হলো তার পজিশন। পার্থক্য বুঝতে পারতেছ? এইটা হলো তার পজিশন, এইটা হলো তার পজিশন, এটাকে বলা হচ্ছে একটা পালসের পজিশন। যে পিঙ্ক কালারের যেটা, এটা পি দ্বারা লিখলাম, আর এই যে লাল কালারের যেটা, সেটা হলো তার ডিউরেশন। ডিউরেশন এখন আমরা যখন দেখছি, একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করি। সৃষ্টি আসছে ক্লাসে? জি ম্যাম। সৃষ্টি, ভেরি গুড। বলো তো দেখি যে অ্যানালগ মডুলেশন আর অ্যানালগ পালস মডুলেশনের মধ্যে কি পার্থক্য ছিল? গতদিন অনেকবার বলা হয়েছে, যদিও নানান রকম সমস্যা হচ্ছিল সাউন্ডের, তারপরও অ্যানালগ মডুলেশন আর অ্যানালগ পালস মডুলেশনের মধ্যে ডিফারেন্সটা কি ছিল? তোমার কি খেয়াল আছে? না পারলে অসুবিধা নাই, খেয়াল থাকলে ভেরি গুড। কার মনে আছে? অ্যানালগ পালস মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে ডিজিটাল থাকে, পালসে থাকে। আর অ্যানালগ আরেকটা কি যেগুলো ছিল? ভেরি গুড, এটা ঠিক আছে। আরেকটা কি ছিল? অ্যানালগ সিগন্যালে ক্যারিয়ার সিগন্যালটা অ্যানালগ থাকবে। অ্যানালগ মডুলেশন আর মডুলেটিং সিগন্যালটা অ্যানালগই থাকে। একটা কথা আমি বারবার বলছি, রেকর্ডিংটা শুনছো? আমি রেকর্ডিং পাঠাইছি? আমারটাকে ভুল হলো নাকি? ভুল না, আরেকটা পয়েন্ট বাদ আছে, সেই জন্য বলতেছে যে পয়েন্টটা আমি শুনতে চাচ্ছি এইটার ক্ষেত্রে, সেই পয়েন্টটা বাকি আছে। যে পালস মডুলেশনে খেয়াল করো, দেখো পালস মডুলেশনের ক্ষেত্রে, অ্যানালগ পালস মডুলেশন এর ক্ষেত্রে আমরা বলছি যে নর্মাল অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে মডুলেটিং সিগন্যালের সাপেক্ষেই কেরিয়ারটা চেঞ্জ হয়, কিন্তু অ্যানালগ পালস মডুলেশনের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যালটা স্যাম্পলড ভ্যালুর সাপেক্ষে, অ্যানালগ সিগন্যালটা আগে স্যাম্পলড করতে হয়, স্যাম্পলড ভ্যালুর সাপেক্ষে চেঞ্জটা আসে। ম্যাম ওটা পালস অ্যামপ্লিটিউড মডুলেশনে না? পালস অ্যামপ্লিটিউড মডুলেশন কি অ্যানালগ পালসের উদাহরণ না? পালস অ্যামপ্লিটিউড মডুলেশন কার উদাহরণ? পালস অ্যামপ্লিটিউড মডুলেশন তো অ্যানালগ পালস মডুলেশনের উদাহরণ না? কি হ্যাঁ আলেসান, ভুল বললাম? ঠিক না আছে। ম্যাম, হ্যাঁ, না ম্যাম, ঠিক আছে। ধরো অ্যানালগ মডুলেশন, অ্যানালগ পালস মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, দুইটা হলো এক্সাম্পল। আর বেসিক জিনিসটা হলো অ্যানালগ মডুলেশন, আর এখানে বেসিক জিনিসটা হলো অ্যানালগ পালস মডুলেশন। তো এই কথাটা কালকে তোমরা রেকর্ডিংটা শুনো, আমি 3-4 বার করে বলছি। আরো বেশি কালকে কথা শোনার ডিস্টার্ব হচ্ছিল বলে আমি কথাটা বারবার করে বলে রাখছি যে আমরা পালস মডুলেশনের ক্ষেত্রে দেখবো যে আমার অ্যানালগ হোক অথবা ডিজিটাল হোক, আমার উইথ রেসপেক্ট টু দা কি বলে স্যাম্পলড ভ্যালু অফ দা
অ্যানালগ সিগন্যাল, স্যাম্পলড ভ্যালু অফ দ্য অ্যানালগ সিগন্যালের সাপেক্ষে আমার যে ক্যারিয়ার পালসটা চেঞ্জ হবে। তার মানে আমার যে অ্যানালগ সিগন্যালটা থাকবে সেটাকে আগে আমার স্যাম্পল করে নিতে হবে, স্যাম্পল করে নিয়ে সেটাকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা একটু মনে করাই দিলাম পড়ার শুরুতে। এখন আজকে আমরা দেখতেছি যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলে। সৃষ্টি, আলী হাসান ছাড়া আর কে বলবে? কে কে আছে ক্লাসে? আজকে তো কোনো নেটেও সমস্যা নাই, আমার সাউন্ডেও সমস্যা নাই। আসাদুল্লাহ, আসাদুল্লাহ, সৃষ্টি, আমার কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। এমন নীরবতা তোমরাই বলো, তাহলে মানে নীরবতার একটা মানে সীমা আছে, যে 1 মিনিট শোক প্রকাশ করার মতো অবস্থা হয়েছে। আর কে আছে? সাদিয়া, সবার নাম ডাকি আমি একটা একটা করে। কি আলী হাসান, কি বলো? দেখেন মিজানুর রহমান, তুমি একজনকে ঠিক করে দাও তো, যে ও বলবে। আপনি র্যান্ডমলি ভাবে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, ম্যাম সিরিয়ালে ওয়াইজ এক একজনকে ডাক দেন ম্যাম। তাহলে তো আমার ক্লাসে চলে যাবে খালি ডাকতে ডাকতে, কারণ কেউ তো উত্তর দিবে না। এই যে সিরিয়ালে ডাকতেছে। আর মেজান ঠিক করলে ম্যাম সবাই তো মেজানের উপর রাগ করবে। হ্যাঁ, এটা তো ঠিক বলছে। আমি হাসতেছিলাম বলতে বলতে, যে মিজানরা বলবে যে হ্যাঁ তুমি আমার নাম বলে দিলে, তুমি আমার নাম বললে, এত বড় কথা। সৃষ্টি, শোভন, শোভন কে? ওই যে ম্যাম গোলাম এলাই 26 জি ম্যাম, আমি আছি, অলওয়েজ আছি, সমস্যা নেই। তো শোভন ক্লাসে। জি ম্যাম, অলওয়েজ আছি ম্যাম। থ্যাংক ইউ, অ্যাট লিস্ট তুমি যে বললা তুমি ক্লাসে আছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বলার দরকার নাই। আচ্ছা, তুমি কি বলতে পারবা যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলে? বুঝায়, আমি তো ডেফিনেশন চাইনি। না পারলে বলবা যে না ম্যাডাম আমি পারবো না, পারলে যতটুকু পারবা সেটুকু বলবা। না ম্যাম, পারবো না। আচ্ছা, শেখ আলিফ। জি ম্যাম, আছি। হ্যাঁ বলো। পালস অ্যামপ্লিটিউড মডুলেশন ম্যাম, জোরে বলো। একটা অ্যানালগ সিগন্যালকে ম্যাম স্যাম্পল করে ম্যাগনিটিউডকে চেঞ্জ না করে ম্যাম যে সিগন্যালটা পাওয়া যাবে ম্যাম, সেটাই মেবি, আমি শিওর না ম্যাম। একটা অ্যানালগ সিগন্যালকে স্যাম্পল করলাম, ভেরি গুড। এই অ্যানালগ এটুকু পর্যন্ত ঠিক আছে। একটা অ্যানালগ সিগন্যালটা কি, ওটাকে আমরা কি নাম দেই? সাধারণত বিভিন্ন নামে ডাকা যায়, তবে মডুলেশনে আমরা কোন নামটাই বেশি ডাকি? মডুলেটিং সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। মডুলেশনে ইনপুট কয়টা? অ্যানালগ আর ডিজিটাল। মডুলেশনে ইনপুট কয়টা? সাবিউল সাগির। यस मैम। মডুলেশনে ইনপুট কয়টা? দুইটা ম্যাম। কি কি ম্যাম এই এই নাম কি তাদের? অ্যানালগ আর ডিজিটাল ম্যাম। না, অ্যানালগ আর ডিজিটাল তো একটা সিগন্যালের রূপ, যে জি ম্যাম। সিগন্যালটা আমার এই অ্যানালগ হতে পারে, আইদার অ্যানালগ আর ডিজিটাল। এখন আমি তো ও। নাম আছে, পৃথিবীতে সমস্ত মানুষই যাদের যাদের নাম আছে সবাই মানুষ, কেউ ফিমেল কেউ মেল, আর তাদের একটা করে নাম আছে। আমি যদি এখন বলি যে অমুকের নাম কি ছেলে, অমুকের নাম কি মেয়ে, এর তো অ্যানালগ আর ডিজিটাল হইলো, কিন্তু পার্টিকুলার তাদের এক একটা করে নাম আছে। ঠিক আছে, সবাই তো মেল, সবাই তো female, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের একটা করে নাম দেওয়া হয়েছে না? তোমার একটা নাম আছে না? জি ম্যাম। তো মডুলেশনের ক্ষেত্রে সেই দুইটা ইনপুট, খুব ভালো কথা, সেই ইনপুট দুইটা কি কি, তার নামটা কি? ম্যাম ক্যারিয়ার সিগন্যাল আর মডুলেটিং সিগন্যাল। হ্যাঁ, কে বললো এটা? ম্যাম পিয়াস। হ্যাঁ ম্যাম পিয়াস। পিয়াস, পিয়াস। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পরের জন বলো। সিয়াম, আসো ক্লাসে। চিন্তা কর, তোমরা বলো আমাকে একটা একটা করে নাম দিয়ে জিজ্ঞাসা করতে। একটা সিম্পল জিনিস জিজ্ঞাসা করতে যে কতগুলো সময় এটার পিছনে চলে যাচ্ছে।
এটা তো ঝপঝপ করে তোমরা সবাই বলে দিবা। এতদিন পর সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপের মতো অবস্থা। আজকে 11-12টা ক্লাস নিয়ে যদি এখন মডুলেশনের ইনপুট কয়টা এইভাবে পড়ানোর পর আমার মনে হয় যে তোমরা যদি মানে আমার এটা নিয়ে প্রশ্ন ওঠে যে কেন ছাত্ররা বলতে পারলো না যে মডুলেশনের ইনপুট কয়টা আর সেই দুটার নাম কি। আমার মনে হয় আমি চ্যালেঞ্জ করে মানে কোর্ট পর্যন্ত যাইতে পারবো, কারণ এখন তো রেকর্ডিং আছে, সেই রেকর্ডিং গুলো আমি জমা দিব একদিকে, আর কোর্টে বিচার হবে আরেকদিকে যে উনি যে পড়াইছিল এতদিন ধরে তাতে কি একটা ছাত্রের এইটুকু বোঝার মতো অবস্থা ছিল কি ছিল না, যে একটা মডুলেশনে ইনপুট কয়টা তার নামটা কি। এতটুকু পড়ানো আমি বিশ্বাস করি যে আমি এই পর্যন্ত যা পড়াইছি সেই রেকর্ডিং গুলা যদি কোনো সুস্থ সবল বুদ্ধিমান মানুষ শোনে, সে এইটুকু আমার একটা বিশ্বাস, আত্মবিশ্বাস যে না উনি এইটুকু বোঝানোর মতো ক্লাস নিচ্ছে। কেন আমি তোমাদের পিছনে এই শ্রম দেই আমি, আমার খুবই মানে অবাক লাগে। ম্যাম ধরলেন তো শোভনকে শুধু, তাই না? যদি বলতেন সবাই। সৃষ্টি বলো মডুলেশনের ইনপুট কয়টা? ম্যাম দুইটা, কি কি? মডুলেটিং সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল। কোনটার চেঞ্জ হয়? ক্যারিয়ারের চেঞ্জ হয়। ক্যারিয়ারে চেঞ্জ হয়। তো আমরা যখন অ্যামপ্লিটিউড মডুলেশন করি সেটা পালস হোক আর নর্মাল অ্যামপ্লিটিউড মডুলেশন হোক, তখন ক্যারিয়ারে কয়টা ক্যারেক্টারে চেঞ্জ হয়? ম্যাম বুঝি নাই। মানে ক্যারিয়ারের সাধারণত কয়টা প্যারামিটার বা কয়টা ক্যারেক্টার চেঞ্জ হয় সাধারণত? ক্যারিয়ারে 3টা ক্যারেক্টার। কি কি? আম, অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। ফেজ। আচ্ছা, অ্যামপ্লিটিউড মডুলেশন যখন আমরা বলছি তখন সাধারণত ক্যারিয়ার এই শব্দটা যদি থাকে যে অ্যামপ্লিটিউড মডুলেশন, তাহলে সেখানে ক্যারিয়ারের কি চেঞ্জ হয়? ম্যাম ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মডুলেশন বললে ক্যারিয়ারের কি চেঞ্জ হয়? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ঠিক থাকে, আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, আর অ্যামপ্লিটিউড আর ফেজ হচ্ছে কনস্ট্যান্ট থাকে। ভেরি গুড। ফেজ Constant থাকে। মডুলেশন হলে ম্যাম ফেজ ফেজ চেঞ্জ হয় আর দুইটা কনস্ট্যান্ট থাকে। অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তাহলে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন আর কে বলতে পারবে? সেখান থেকে একজন বলো। আলী হাসান ছাড়া, আলী হাসানের জন্য একটা প্রশ্ন আছে, আলী হাসান ছাড়া অন্য কে বলতে পারবে যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হয়েছে? ক্যারিয়ার পালস ভেরি তোমাকে করবে। বলতে বলি রে, বলছে যে অন্য আরেকজন যে পারবে সে আগ্রহী হয়ে বলো যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে কি হয়েছে? পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের স্যাম্পল যে সিগন্যাল সেটার সাপেক্ষে ওইটা করা হয়েছে, সেখানে তো স্যাম্পলড ম্যাম মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে মডুলেটিং সিগন্যালকে আগে আমরা স্যাম্পল করছি, তারপরে সেই স্যাম্পল মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ারটা যেহেতু পালস এই জন্য এটার নাম দিয়েছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য স্যাম্পলড ভ্যালু অফ দ্য মডুলেটিং সিগন্যাল। ক্লিয়ার? জি ম্যাম। আলী হাসান, আলী হাসান, আলী হাসান কি ঘুমায় পড়ছে? জি ম্যাম ঘুমাই গেছে ম্যাম। ডাক দাও। ম্যাম ফোন করতে হবে তাইলে ওকে। আচ্ছা, কল দে। খেয়াল করো যে ডিউরেশনটা আমরা কি দেখালাম, এই যে এখানে ছবিতে, আবার ছবিতে চলে আসো। এরকম যদি আমরা একটা ট্রেন পালসের একটা ট্রেন ড্র করি, পালসের যদি একটা ট্রেন ড্র করি, তাহলে সেখানে যে এই পোর্শনটা যেটা ডি লেখা সেটাকে বলা হয় ডিউরেশন, আর এই নিচের এই পোর্শনটাকে বলা হয় পজিশন। এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? জি ম্যাম। জি ম্যাম। একজন বললে হবে না, বাকিরা? জি ম্যাম। আচ্ছা, এখন আমার একটা হলো পালস ডিউরেশন, যেটা সেটাকেই বলা হয় হলো উইডথ। পালস উইডথ যেটা ডিউরেশন সেটাকেই বলা হয় উইডথ। তাহলে এই দুইটার সাথে রিলেটেড যে মডুলেশন, সেই মডুলেশনটাকে বলা হয় পালস উইডথ মডুলেশন অথবা পালস ডিউরেশন মডুলেশন। উইডথ হতে পারে অথবা
ডিউরেশন হইতে পারে, ঠিক আছে, পালস উইথ মডুলেশন অথবা পালস ডিউরেশন মডুলেশন। আর পজিশনের সাথে যেটা রিলেটেড সেটাকে বলা হয় যে পালস পজিশন মডুলেশন, পালস পজিশন মডুলেশন। এখন আমরা কি বলতে পারি, আমরা যদি পালস অ্যাম্পলিটিউড মডুলেশনটাকে খেয়াল করি, সেইটার সাপেক্ষে ওখানে দেখা গেছে যে ক্যারিয়ারের যদি অ্যাম্পলিটিউড চেঞ্জ হয় তাহলে পালস অ্যাম্পলিটিউড ম্যাম আলী নাস্তা করতেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আর যদি ডিউরেশন চেঞ্জ হয়, পালসের যদি ডিউরেশন চেঞ্জ হয়, পালসের যদি ডিউরেশন চেঞ্জ হয়, ক্লাসের আগেই তো হয় আইদার তোমরা ক্লাসের আগে নাস্তা সেরে নিবা অথবা ক্লাস শেষ করবা। তোমাদের সব স্টুডেন্টকেই আমি চাই যে তারা ক্লাসে অ্যাক্টিভ থাকুক, ঠিক আছে। এখন যদি আলী হাসানের ক্ষুধা পেয়ে যায় সেটা তো আর আমি না করতে পারবো না, অবশ্যই সে খাওয়া দাওয়া করবে। তোমাদের একটা সুযোগ আসছে ভার্চুয়ালিতে, তোমরা এখন সে আমার কথা শুনে শুনেও খাইতে পারে, তাতেও তো তার ক্লাসের রেসপন্স হবে, অসুবিধা নাই কোনো। আচ্ছা, বলছি যে অ্যাম্পলিটিউড মডুলেশনে ছিল যে পালসের ক্যারিয়ার পালসের অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য স্যাম্পলড ভ্যালু অফ দ্য মডুলেটিং সিগন্যাল। আর সেইটার থেকে পিএএম, তাহলে এখানে হলো পিডব্লিউএম বা পিডিএম, সেটাকে আমরা কি বলতে পারি যে এখানে ক্যারিয়ার যে পালসটা থাকবে সেই ক্যারিয়ার পালসের ডিউরেশনটা চেঞ্জ হবে কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল, রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল। বুঝতে পারছো ডেফিনেশনটা? ইন পালস ডিউরেশন মডুলেশন, duration of the carrier pulse is varied with respect to the modulating signal. আমি কিন্তু sampled value of the modulating signal বলি নাই, sampled value of the modulating signal বলি নাই, আমি বলছি খেয়াল রাখতে হবে ভালো করে যে পালস অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে কি হয়, with respect to the sampled value of the modulating signal। আর এখানে সরাসরি বলছি, এই যে মডুলেটিং সিগন্যাল লেখাই আছে, যে মডুলেটিং সিগন্যাল, সেটা আমি সরাসরি কি বলতে পারি যে উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল। শুধু খেয়াল করো ডিউরেশন, যেহেতু এই অংশটা এটাকে বলা হচ্ছে ডিউরেশন, একটু আমি বুঝাচ্ছি খুব ভালো করে খেয়াল করো। এইটার ডিউরেশন যতটুক, এইটার ডিউরেশন কি ততটুকু? একটু বেশি। হ্যাঁ একটু বেশি ম্যাম, এটা আবার কম। তারপরে এইটার ডিউরেশন কি ততটুকু? না ম্যাম, ওই দুইটা এটা আরো কম। এটা মনে হয় সেম, একটু আরো কম ম্যাম। এটা অনেক কম। এইটা আবার কি হয়েছে ওইটার চেয়ে? একটু বেশি হয়েছে, একটু বাড়িছে। এইটা অনেক, এটা বেশি, আবার এটা একটু কম, আবার কমছে, আবার অনেকখানি কমছে। তার অর্থটা কি? এখানে কি ডিউরেশনের চেঞ্জ হচ্ছে? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। জোরে করে বলো যে জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। তার মানে ডিউরেশনটা এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের কিন্তু একটা শর্ত মিলে গেল, যে আমাদের ডেফিনেশন অনুযায়ী শর্ত ছিল যে ক্যারিয়ারের ডিউরেশনটা ভ্যারি করবে। ক্যারিয়ারের কি ভ্যারি করবে? ডিউরেশনটা ভ্যারি করবে। তাহলে ডিউরেশন ভ্যারি করলো। এখন আমরা দেখবো যে এটা কি মডুলেটিং, আমার যে উপরে মডুলেটিং সিগন্যালটা আছে সেটার সাপেক্ষে ভ্যারি করে নাকি এমনি এমনি ভ্যারি করে? তো একটু খেয়াল করি, একটু হালকা খেয়াল করি। দেখো অন্য কালার নিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। সবগুলোই মাঝখানে আঁকানোর কথা, আমার আঁকা বাঁকা হয়ে গেছে। মানে সবগুলোই একই বরাবর, মাঝখানে আঁকালে মাঝখানে, সাইডে আঁকালে আবার বাঁকা করলাম। তোমাদের বোঝানোর জন্য আঁকাচ্ছি, একটু ধৈর্য ধরো।
চলে আসে। এবার খেয়াল করো যে এইখানে কি হয়েছে, এই যে এই বরাবর ডিউরেশন, মনে করো যে এইখানে যে ভ্যালুটা, এইখানে এই অ্যানালগ সিগন্যালটার একটা ভ্যালু আছে। মনে করো আমি এইভাবে লিখি, এখানে 0 ছিল, এখানে 5 ছিল। যদি আমি একটা গ্রাফে বসাই, ভালো করে খেয়াল করো, মনে করো এখানে 10 ছিল, গ্রাফে বসালাম, এই বরাবর তার ভ্যালুটা 15, ঠিক আছে, গ্রাফ অনুযায়ী। আবার এই বরাবর তার ভ্যালুটা ধরো, এইখান বরাবর ভ্যালুটা ছিল 12, এই বরাবর তার ভ্যালুটা ছিল মনে করো 8, এই বরাবর তার ভ্যালুটা আরো কম, মনে করো যে এই বরাবর ছিল তার, এই বরাবর তার ভ্যালুটা আরো কম হওয়ার কথা। যাই হোক, এখন খেয়াল করো, এই সবাই খেয়াল করছো তো? জি ম্যাম। ম্যাম এখন প্রথম যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এখানে তার ভ্যালু কত? 10। এখানে তার ভ্যালু কত? 10। 10টা কেন বসালাম? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেছে যে কেন বসালো। একটা অ্যানালগ সিগন্যালকে এমনি যদি আমরা একটা গ্রাফের মধ্যে বসাই, অ্যানালগ সিগন্যালে তো প্রতিটা ভ্যালুতেই একটা পয়েন্ট আছে না, এরকম একটা। তাহলে এইখানে তার মান কত? 0। এখানে তার একটা মান আছে, এই পয়েন্টে তার একটা মান আছে, এই পয়েন্টে। একটা অ্যানালগ সিগন্যালের কন্টিনিউয়াস ভ্যালু থাকে কিনা? জি ম্যাম। জি ম্যাম, সিটি সিগন্যাল কন্টিনিউ। হ্যাঁ, তার অবশ্যই কন্টিনিউয়াস ভ্যালু আছে বলেই তো সে কি একটা অ্যানালগ সিগন্যাল। তাহলে প্রতিটা পয়েন্টেই তার একটা ভ্যালু, মানে অ্যামপ্লিটিউড আছে, অ্যামপ্লিটিউড আছে দেখেই সে হলো অ্যানালগ সিগন্যাল। তো আমরা এমনি একটা গ্রাফে বসায় সেটার একটা বের করে মনে করে নিলাম বুঝার সুবিধার জন্য। তাহলে প্রথমে যে তার ভ্যালুটা ছিল সেটা হলো 10 ধরে নিলাম, যে কোনো একটা ভ্যালুই ধরো, এক্স ধরো, কিন্তু এই পয়েন্টে তার ভ্যালুটা, অ্যামপ্লিটিউডটা কি আরো বেড়ে গেল না? এই যে জি ম্যাম। জি ম্যাম, 15 বাড়ছে কিনা? শুধু এই কথা বলে, হ্যাঁ এখন ম্যাম, তোমার হ্যাঁ মডুলেশন ম্যাম। দরকার নাই। বাড়ছে? জি ম্যাম, জি ম্যাম। বাড়ছে। আবার এই পয়েন্টে হলো তার ভ্যালু বাড়লো, আগের চেয়ে তার ভ্যালু বেড়ে গেল। আর এই পয়েন্টে এসে কি হইলো, তার ভ্যালু আবার আগের চেয়ে কি হয়েছে? কমে গেছে। কমে গেছে। এখানে আমি এমনি একটা মান বসালাম তোমাদের বোঝানোর জন্য, যে প্রথমে সে 0 ছিল, তারপরে আমরা যে পয়েন্টটা নিলাম সেটাতে দেখা গেল তার ভ্যালু ছিল 15, 10, তার মানে 0 থেকে তার ভ্যালু বাড়লো। আবার যে পয়েন্টটা আমি নিলাম সেই পয়েন্টে তার ভ্যালু ছিল 15, আরো বাড়লো। আবার যখন নিলাম দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সে নামা শুরু করছে। তাহলে এই যে আমার পজিটিভ হাফ সাইকেলটার মধ্যেও, এই অংশটা কিন্তু পজিটিভ হাফ সাইকেলের মধ্যেও তার কি হচ্ছে, ভ্যালুটা উঠানামা করতেছে। কখনো তার ভ্যালু 10, কখনো তার ভ্যালু 15, কখনো তার ভ্যালু 12, এভাবে উঠানামা করতেছে। দেখো তো, সরি, এইখানে যে ডিউরেশনটা দেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করো, এই যে ডিউরেশনটা দেওয়া হয়েছে, পরবর্তী যখন তার ভ্যালু আরো বেড়ে গেল তখন ডিউরেশনটা কি হলো, আরো বেড়ে গেল। জি ম্যাম। আর যখন তার ভ্যালু কমতে শুরু করছে তখন ডিউরেশনটা কি করছে, আরো কমতে শুরু করছে। এই পয়েন্টে এসে আরো মান কমে গেছে, এই জন্য ডিউরেশন আরো কমে গেছে। এইটুকু আগে দেখে নাও। এই কথাটুকু কি বুঝতে পারছো? জি ম্যাম। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। তাহলে আমরা এই ফিগারটাতে দেখতে পাচ্ছি যে আমার যে মডুলেটিং সিগন্যাল, সেই সিগন্যালের ভ্যালু যখন বাড়ছে, আমার ক্যারিয়ার পালসের ডিউরেশনও তখন বাড়ছে। কারণ আমার ক্যারিয়ারটা তো একটা পালস ছিল, এটাও দেখতে একটা পালসের মতো। তাহলে আমার ক্যারিয়ার পালসের ডিউরেশনটা কি হচ্ছে, যখনই অ্যামপ্লিটিউড বাড়তেছে মডুলেটিং সিগন্যালের, ভ্যালু বাড়া মানে কি তার অ্যামপ্লিটিউড বাড়া। তাহলে যখনই ভ্যালু বাড়ছে তখনই ডিউরেশন বাড়ছে, আবার যখন এই ভ্যালু কমছে তখনই ডিউরেশন কি হচ্ছে, কমে যাচ্ছে। দেখো এই পয়েন্টটা হলো নেগেটিভ, একদম 0 পয়েন্ট, নেগেটিভ না, 0 পয়েন্ট। আচ্ছা, এই জায়গাটা সবচেয়ে কম, সবচেয়ে কম। দেখো তারপরে কিন্তু আবার 0 থেকে একটু উপরের দিকে যেই উঠা শুরু করছে, আবার দেখো ভ্যালু বাড়া শুরু করছে। এই ডিউরেশনের চেয়ে এই ডিউরেশনটা আবার একটু বাড়ছে, আবার আস্তে আস্তে ভ্যালু উঠছে। দেখো এই যে ভ্যালু উঠতে থাকছে, আবার এটা ডিউরেশন বাড়ছে আর বাড়ছে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম।
আমাদের যে কথাটা ছিল, কথাটা কি ছিল, যে ডিউরেশন অফ দ্য ক্যারিয়ার পালস উইল বি ভ্যারিড উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল। সেইটাই কি হলো, মডুলেটিং সিগন্যালের অ্যাম্পলিটিউড বা ভ্যালুর সাথে সাথে আমার ক্যারিয়ার পালসের ডিউরেশন চেঞ্জ হইলো কি হইল? চেঞ্জ হইছে। হইছে? জি ম্যাম। তাহলে পালস ডিউরেশন বা পালস উইথ মডুলেশন বুঝা গেছে? জি ম্যাম। কোনো প্রশ্ন? না ম্যাম। ডিটেইলে পড়বো না, শুধু বেসিক কনসেপ্টটা। মডুলেশন যেহেতু আমরা ডিটেইলে পড়ছি যে কি কি স্টেপস হয়, স্টেপস গুলা কিভাবে হয় সেটা পড়ে আসছি যেহেতু আমরা, সেই জন্য এইটা আর আমাদের ডিটেইলে পড়ার দরকার নাই। এটা আমরা পরবর্তীতে যদি লাগে আমরা ডিটেইলে পড়বো বা সময় থাকলে। এখন আগে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে যাই। এখন আসলো পালস পজিশন মডুলেশন। পজিশন কোন অংশটুকু? এই যে নিচে ইন্ডিকেট করা অংশ। থামো, এইটাকে সরায় নিয়ে আগে, এটা খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এখানে এখন এই ছবিটাতে আসো। আবার আমি একটু ড্র করি, ড্র করার দরকার আছে। এবার রেড কালারটা খেয়াল করো। যারা ক্লাস মনোযোগ দিয়ে দেখবা তাদের লাইন বুঝতেও অসুবিধা হবে না, কালার বুঝতেও অসুবিধা না। আর যারা হুট করে এসে যোগদান করবা তাদের সবকিছুতেই অসুবিধা হবে। সরি, একটু একটু করে আমরা দেখি। এইখানে যে পজিশনটা খেয়াল করো, এই পজিশনটা তার থেকে পরের পজিশনটা কি কমছে না বাড়ছে? ম্যাম কমছে। কমছে ম্যাম। কমছে। এখানে যে ভ্যালুটা ছিল সেটার চেয়ে এখানে এসে কি হয়েছে? আরো কমছে। কমে গেছে। কমে গেছে, নিচের দিকে গেছে। এইখানে এসে কি আরো পজিশনটা কি হয়েছে? কমে গেছে ম্যাম। কমে গেছে। আরো কমে গেছে। এই পয়েন্টে, যে 0 পয়েন্টে এসে পজিশনটা আরো কমে গেছে। জি ম্যাম। তার মানে এই জায়গায় ছিল অ্যাম্পলিটিউড সবচেয়ে বেশি, এই জায়গায় পজিটিভ দিকে সবচেয়ে ভ্যালু বেশি, তাহলে এখানে পজিশনটাও সবচেয়ে বেশি। এইটার চেয়ে যেই এখানে একটু ভ্যালু কমে গেছে, দেখো পজিশনটাও একটু কমে গেছে। এইটার চেয়ে এটা কম না, যে এখানে যে ভ্যালুটা থাকে তার চেয়ে এই ভ্যালুটা কম না? তাহলে এটার চেয়ে যেই একটু কমছে, পজিশন একটু কমছে। সেটার চেয়ে আরো এই পয়েন্টে আসলে, এই যে এই পয়েন্টটাতে আসলে অ্যাম্পলিটিউড আরো কমে গেছে, দেখো রেসপেক্টিভ পজিশন আরো কমে গেছে। এই জায়গাটায় 0, এই জন্য সবচেয়ে পজিশন এই জায়গাটায় কম আসছে। জি ম্যাম। তাহলে এইখানেও একই ঘটনা ঘটবে, যে কন্টিনিউয়াস যে সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল বা যে অ্যানালগ সিগন্যালটা আমার থাকবে, সেটার অ্যাম্পলিটিউড বাড়লে পজিশন বাড়বে, অ্যাম্পলিটিউড কমলে পজিশন কমবে। তাহলে কি আমার ক্যারিয়ার পালসের পজিশনের ভ্যারি করাইতে পারলাম আমরা উইথ রেসপেক্ট টু দা মডুলেটিং সিগন্যাল? মডুলেটিং সিগন্যালের অ্যাম্পলিটিউডের বাড়া কমার সাথে এটা পজিশন আর ডিউরেশন দুটাই ভ্যারি করবে। হ্যাঁ হ্যাঁ, যখন ডিউরেশন ভ্যারি করবে তখন সেটা পালস ডিউরেশন মডুলেশন, আর যখন তার পজিশন ভ্যারি করবে তখন সেটা পালস পজিশন মডুলেশন। ম্যাম একসঙ্গে কি দুইটা হইতে পারে? হ্যাঁ, না একসাথে দুইটা হতে পারে না। যখন একটা মডুলেশনের বৈশিষ্ট্যটা তো একটা, যে ক্যারিয়ারের একটা ক্যারেক্টার চেঞ্জ হলে বাকি ক্যারেক্টার গুলা, সাধারণত ক্যারিয়ারে 3টা ক্যারেক্টারই চেঞ্জ হয়, জেনারেলি 3 প্যারামিটারস হয়। একটা হলো অ্যাম্পলিটিউড, আর একটা হলো ফ্রিকোয়েন্সি, আর একটা হলো ফেজ। আর পালসের ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাম্পলিটিউড হতে পারে, ডিউরেশন হতে পারে, পজিশন হতে পারে। যখন একটা হবে তখন আরগুলো হবে না। দেখুন এখানে কোনো ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডের কোনো চেঞ্জ আসে না, পুরাটা জুড়েই অ্যাম্পলিটিউড একই আছে, পুরাটা জুড়েই অ্যাম্পলিটিউড এক আছে। আবার এইখানে যখন ডিউরেশন চেঞ্জ হয়েছে, এখানে দেখো যখন পজিশন চেঞ্জ হয়েছে, ডিউরেশন গুলার কিন্তু কিছু হয়নি, ডিউরেশন গুলার কিন্তু কিছু হয়নি। সো আমরা একসাথে সবকিছু চেঞ্জ হবে না,
একটা সিস্টেমের ভিতরে 4-5টা মডুলেশন একসাথে হইতে পারে, কিন্তু যে মডুলেশনটা যখন হচ্ছে তখন সেই মডুলেশনের কাজটাই ওই জায়গায় হবে। ধরো যে একটা সিস্টেম আছে, সেখানে তুমি একসাথে পালস অ্যাম্পলিটিউড মডুলেশন চালাচ্ছ, পালস পজিশন চালাচ্ছ, পালস কোড চালাচ্ছ, অসুবিধা নাই, 5টা মডুলেশন টাইপ চালাচ্ছ, কিন্তু পালস অ্যাম্পলিটিউড মডুলেশন যেখানে চালাচ্ছ ওর ভিতরেই পালস কোডও হবে, অ্যাম্পলিটিউডও হবে, তা না। বুঝতে পারছো? জি ম্যাডাম। জি ম্যাম। একই দিনে তোমাদের 3টা ক্লাস থাকতে পারে, জিনিসটা দেখো, এটা একদিনের সিস্টেম। বা একই মানডেতে তোমাদের 3টা ক্লাস আছে, যেখানে পাশাপাশি 3টা রুমে একই সময়ে পাশাপাশি 3টা রুমে 3টা ক্লাস চলে। একটা ক্লাস কি আর একটা ক্লাসকে ইন্টারাপ্ট করে? যে ক্লাসে কমিউনিকেশন ক্লাস হচ্ছে সেখানে কমিউনিকেশনই হচ্ছে, যেখানে পাওয়ার কন্ট্রোল হচ্ছে পাওয়ার কন্ট্রোল, যেখানে ম্যাথ ক্লাস হচ্ছে ম্যাথ ক্লাস। একটা ট্রিপল এড সিস্টেমের মধ্যে একই টাইমে 3টা ক্লাস হচ্ছে, বাট একটা ক্লাস আর একটা ক্লাসকে ইন্টারাপ্ট করছে না। সেই জন্য বলতেছি যে একটা সিস্টেমের মধ্যে স্যাটেলাইট ইনফরমেশন পাঠাচ্ছে, সে কোনো ইনফরমেশন কিউপিএস কে দিয়ে পাঠাচ্ছে, কোনোটার সাথে হয়তো সে ডিপিএস কে দিয়ে পাঠাচ্ছে একই টাইমে, কিন্তু কিউপিএস এর মধ্যে ডিপিএস কে ঢুকাই দেবো, ডিপিএস এর মধ্যে কিউপিএস কে ঢুকাই দেবো, এরকম কিছু করা যাবে না। বুঝতে পারছো? জি ম্যাম। জি কে ম্যাম। প্রশ্ন করছিলা? রনি। বুঝতে পেরেছো রানী? জি ম্যাম। আচ্ছা, তাহলে ডিউরেশন আর ইয়ে বুঝে গেল? জি ম্যাম। ডিউরেশন আর পজিশন। পড়া বোঝানোর সময়ও কিছু বলো না, জিজ্ঞাসা করলেও কিছু বলো না, না বুঝে গেলে বলবো যে ম্যাডাম বুঝি নাই, কোথায় বুঝি নাই এই জায়গাটা, তাহলে আমি সেটা বুঝাই দেবো। তোমরা কি জিজ্ঞাসা করছো কিন্তু আমি বুঝাই নাই, এরকম হয়েছে? না ম্যাম। না ম্যাম। জিজ্ঞাসা করছে, আমি সঠিক উত্তর দিতে পারি নাই, বলছি যে পরের দিন বুঝাবো, কিন্তু এমন না যে না বুঝায় রেখে চলে গেছে। না ম্যাম, এমন হয়নি তো। বকাও দেই নাই, তাহলে তো কথা বলে না কেন? এই তুমি কেন এই প্রশ্নটা আমাকে করলা, এটা তো তুমি করতে পারো না, এরকম বকাও দেই নাই। ম্যাম নিজেদেরও পড়ে নিতে আলী হাসান আসছে। আসে নাই? আমার একটা কোশ্চেন কিন্তু বাকি ছিল ম্যাম, এর আগে ক্লাসে সম্ভবত। আলী হাসান আসছে? নাস্তা একা একা করছে ম্যাম, আর আমরা নাস্তা করতে শেষ? ম্যাম এর আগের ক্লাসের একটা কোশ্চেন বাকি ছিল আমার। কি কোশ্চেন বাবা, আমি ভুলে গেছি, বলো তো দেখে। ওই যে নয়েজের ক্ষেত্রে রেজিস্টার কেন ইউজ করছিল, এই যে থেভনিন একটু ইকুইভ্যালেন্স। জোরে বলো, ভুলে গেছি। ম্যাম নয়েজের ক্ষেত্রে রেজিস্টার কেন ব্যবহার করছিল, এই যে থেভনিন ইকুইভ্যালেন্স ও সার্কিটে। জনসন না? জি ম্যাম। আচ্ছা, আমি ভুলে গেছি, আমার নেক্সট ক্লাসে বলে দিই। আমার একদমই মনে ছিল না, কালকে তো ওই যে বললাম তোমাদেরকে একটু ইয়ে ছিলাম, নিজেও অসুস্থ ছিলাম, আমার আসলে ভুলে গেছিলাম। ওকে ম্যাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে, তুমি একটু প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো, তাহলে হোয়াটসঅ্যাপ খুললেই আমি দেখতে পারবো, তখন আমার মনে পড়ে যাবে। ওকে ম্যাম। মানে খালি লিখে রাখো যে ম্যাডাম জনসন নয়েস, এইটুক লিখলে আমার প্রশ্নটা মনে থাকবে, যে কেন সে ওখানে অন্য কিছু ব্যবহার না করে রেজিস্ট্যান্সে ব্যবহার করলো, কেন সে এরকম করলো। ঠিক আছে ম্যাম, গত ক্লাসের রেকর্ডিংটাও দিয়ে দিন। দেই নাই? দিছি তো। না ম্যাম, গত ক্লাসের রেকর্ডিং তো পাইনি। দিছি, কালকে দেখো আমি সন্ধ্যার দিকে পাঠাই দিছি, তারপর আবার পাঠাবো, অসুবিধা নেই। এটা কি পাঠানো কি কোনো সমস্যা নাকি? কিন্তু দিছি আমি স্লাইড দিছি কিনা এটা, হ্যাঁ স্লাইড নয়েস তো ছিল গতদিন, না পালস মডুলেশন ছিল। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি দেখো যে তোমরা যে পালস মডুলেশনই ম্যাডাম আবার দিছে, ঠিক আছে, তাহলে বুঝবা যে এটার ভিতরে কোনো নতুন এডিশন আছে। অবশ্যই সবচেয়ে লেটেস্ট যেটা পাঠানো হবে সেটা পড়বে। যেমন আমি পালস মডুলেশন আজকে আবার কিছু কারেকশন, কিছু নতুন করে পাঠাবো তোমাদেরকে, তাহলে গত দিনেরটা তো সাথে সাথে পড়ছো, আজকেরটা দেখবা যে নতুন এডিশন এবং সাম মডিফিকেশন অর চেঞ্জ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই ডিজিটাল মডুলেশন, ডিজিটাল পালস মডুলেশনে। একটু এটা স্টপ করলাম, পরবর্তীতে আমরা চলে যাচ্ছে।
দেখো তোমাদেরকে যে বইটার থেকে আমি পড়াচ্ছি সেই বইটা আমি এখানে খুলে রাখছি, দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা তো অনেক এক্সপার্ট, সেটা হলো যে আমি যদি বইটা থেকে দেখে পড়াইছি ওদেরকে, এই যে পালস কোড আর পালস ডিউরেশনের ফিগারটা, আমি যেহেতু একটা স্লাইড তৈরি করে নাই, ভাবছে যে বইতে তো সরাসরি ছবিগুলো আছে, সেইটা এত এমবি হয়ে গেছে, ওই ইয়েটা ভিডিওটা পাঠাইতে পারি না, নানান সমস্যা। কেন বই দেখে পড়াই, পাওয়ার পয়েন্ট থেকে পড়াইলে বেশি হয় না, বই দেখে পড়াইলে কেন বেশি হয় এমবি ভিডিওটার? বইয়ের যে পিডিএফ ওটার এমবি কত? হ্যাঁ বইয়ের যে পিডিএফটা ওইটার এমবি কত ম্যাম? জোরে বলো। বইয়ের যে পিডিএফটা আছে আপনার কাছে ম্যাম, ওইটা কত মেগাবাইটের? ওই পুরাটা এটার মধ্যে চলে আসে না? হ্যাঁ মনে হয়, কারণ কোনো দরকার নেই, এটা বন্ধ করে দিয়ে এমনি পড়াই, পরে আমি পাঠাইতে পারবো না। ম্যাম আপনি যখন ম্যাম বইয়ের পিডিএফ টা ইউজ করেন, যেহেতু পিডিএফ ফাইলটা অনেক বড়, তো রেকর্ডিং টা ম্যাডাম বড় হয়। পুরোটা ম্যাম এইজন্য আমি এইটাই ভাবছি, জানো তোমাদের ম্যাডাম তো তোমাদের কাছ বুঝতে হবে থেকে ম্যাম। নেওয়ার আগে একটুখানি এইটাই চিন্তা করছে যে বইটার কারণে, যে বইটা যেহেতু পুরো একটা বই, সো সেটার পিডিএফটা বেশি হওয়ার কারণে এরকম হয়। এখানে তো রেকর্ডিং তো স্ক্রিন হচ্ছে না, স্ক্রিন রেকর্ডিং, সেখানে কোনটা এমবি কত সেটার উপর তো নির্ভর না করার কথা। নির্ভর করতেছে তো রে ভাই। কি বললা আলী হাসান, জোরে বলো, বাকিদের কথা শুনতে পাচ্ছি, তোমার কথা হালকা হালকা শুনি। না আমি তো এক্সপার্ট না ম্যাম, মিজান ভালো জানে বেশি, কিন্তু আমি বলছি যে এখানে তো স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, সেখানে কোন বইয়ের এমবি কত সেটার উপর কি নির্ভর করবে? ওটা স্লাইডের উপর নির্ভর করে কোনটা কিভাবে চলতেছে, ভিডিওটা যে হইতেছে আলী হাসান, ওইটা নির্ভর করে ওইটার উপরে। মানে আমি দেখলাম যে আমি যদি স্লাইড, অনেকগুলা স্লাইড এলা পাওয়ার পয়েন্টও তোমাদের পড়াই, আমার পাঠাইতে কোনো সমস্যা হয় না, কিন্তু যেই আমি বই থেকে পড়াইছি অমনি সমস্যা। ম্যাম দেখেন ম্যাম, পাওয়ার পয়েন্টে যেটা ম্যাম আপনি স্লাইড বানাইছেন ম্যাম, ওইটা দেখবেন ম্যাম কেবি বাইটে, মানে কিলোবাইটে, কেবিতে ওটা তো এমবি তে, তাও কি দেখবেন 1.5 এমবি বা 200 আমাকে রাব্বি বললো যে ম্যাডাম আপনি যদি এটা 20 এমবির নিচে হয় আপনি আমাকে ইয়েতে পাঠান, মেইলে। মেইল করতে যাই দেখি 35 এমবি। তাহলে তো ম্যাম ড্রাইভ করা লাগছে, গুগল ড্রাইভ। পাঠাইতে পারি না, পরে সেটা রিডিউস কম্প্রেস করে নানান কাহিনী করে পাঠালাম তোমাদেরকে, আর এই জন্য ওইটা থেকে পড়াবো না, তোমাদেরকে এখানে চলে আসলাম, বই থেকে এটা তুলে নেব আমরা। যাই হোক, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ডিজিটাল পালস মডুলেশন। আমরা অ্যানালগ পড়ে ফেলছি, এখন পড়া দেখতে পাচ্ছ কি তোমরা? না ম্যাম, স্লাইড না ম্যাম, দেখা যাচ্ছে না। না ম্যাম, বলবা না যে ম্যাডাম কি করেন? না ম্যাম এখনো কিছুই আসেনি। তো সেটা বলবা না যে ম্যাডাম আপনি কি করেন, কিচ্ছু তো দেখতে পাই না, কিছু পারেন না আপনি, খালি সময় নষ্ট করেন। এক মিনিট, কোনটা পড়াচ্ছিলাম? ডিজিটাল পালস মডুলেশন। কই সেই স্লাইড আসছে? কিছুই আসে নাই। দাঁড়াও আমি আগে ঠিক করে নিই। প্রেজেন্টেশন ডিজিটাল। ম্যাম আবার চলে গেছে মনে হয়। হ্যাঁ আমি কেটে দিছি। আচ্ছা দিচ্ছি, এইবার আসবে আশা করি। এই আসছে? আসতেছে ম্যাম, লেখা হচ্ছে। আসে না? না এখন আসে না ম্যাম, না ম্যাম আসে নাই, লেখা আসছিল। কেন আসে না? আগে কিছু শেয়ার করা আছে নাকি? না ম্যাম, ম্যাম কি একটা কারণে যেন অফ হয়ে যাচ্ছে বারবার। বুঝতে পারছি, দাঁড়াও। এইটা না, এইটা, এই এই আসছে না? না ম্যাম, আমার আসছে। আসছে আসছে, বুঝতে পারছি। আমরা আজকে পড়বো ডিজিটাল পালস মডুলেশন। খেয়াল আছে তোমাদের ডিজিটাল পালস মডুলেশনে কি হয়? এই যে ম্যাডাম খালি আমাদেরকে কেন জিজ্ঞেস করেন, আপনি নিজে পড়াইতে পারেন না যে ডিজিটাল পালস মডুলেশনে কি হয়? খালি কথায় কথায় নিচে ভুলে যান আর আমাদেরকে জিজ্ঞাসা করেন। আমি শুধু জিজ্ঞেস করছি যে খেয়াল আছে কিনা। একটু পড়ার মাঝখানে তোমাদের সাথে একটু গল্প করে নি, একটা মজার, একটু হালকা যদি তোমাদের মজা লাগে। ম্যাম বলেন। ম্যাম 10টা বেজে গেছে ম্যাম, ক্লাসটা গল্প না করলে ভালো হয়। হ্যাঁ গল্প শুনবো। না না পিয়াস, হ্যাঁ কি করবি বাসায়, কি করবি, ঘুমাবি?
এখন কি তোমাদের না ক্লাস আছে? ক্লাস তো নাই। না ম্যাম, ক্লাস নেই ম্যাম। ক্লাস নাই ম্যাম। না না ম্যাম, পুরো ডিজিটাল পালস পড়াবো না, কারণ এটা পড়াতে গেলে 1 ঘন্টা লাগবে। আমি একটু আইডিয়া দিয়ে রাখতেছি। শোন, এমনি তো ক্লাসে থাকলে কম বেশি কথা বলাই হইতো, এখন তো কমই বলা হয়। কেউ বলে, কেউ বলেই না। অনেকে আছে চুপ করে আছে, মনে হয় একটা ক্লাসে একটা কথা বলে না। এমনি ফিজিক্যাল ক্লাসে তো কথা, এই কথা বলে না, এই থামো, এগুলা বলতে হয়। হ্যাঁ ম্যাম, কত কিছু বলা লাগে ম্যাম তখন। এখানে তো উল্টা বলতেছে, এই কথা বলো, কথা বলো। ঠিকই ম্যাম, এটা উল্টাই ম্যাম। কমে না, স্যার ম্যাডামদের কথা ওইখানেও যা ছিল এখানেও তাই আছে। জি ম্যাম, তখন আরো বেশি বলা লাগতো যে এই থামো থামো থামো, তোমরা এখনো বুঝো না, ম্যানার শিখো না, কত কিছু ম্যাম। ম্যাম একটা সেমিস্টারে ম্যাম আপনার ক্লাস পেয়েছিলাম, আপনি হচ্ছে মিড পর্যন্ত করায় চলে গেলেন। হ্যাঁ, অসুস্থ ছিলেন। এখন আবার পাইলাম কিন্তু অনলাইনে। তোমাদের তো সেমিস্টার আছে না আরো? ম্যাম আল্লাহ কি করে এটা তো ডিপেন্ড করে ম্যাম, কারণ আরো সেমিস্টার আছে না? জি ম্যাম, আছে তো ম্যাম, কিন্তু ডিপেন্ড করে তো। ইনশাআল্লাহ তখন আবার পাবা। ইনশাআল্লাহ ম্যাম, ইনশাআল্লাহ আবার পাবা। শোনো, একটা মজার কথা বলতে চাইলাম না, মানে আমার কাছে মজা লাগছে, তোমাদের কাছে নাও লাগতে পারে। মানে ব্যাপারটা হলো জোকস বললে যে বললো সে হয়তো অনেক হাসলো, আরেকজন খুবই মুখটা কষ্ট করে রাখলো, এরকম হতে পারে। এটা জোকসের নিয়ম এরকম। তো আমার ছেলেদের ক্লাসে একটা টিচার আছে, সে আমার ছেলে এসে আমাকে গল্পটা বলতেছে। আমি আমার ছেলের গল্প তোমাদেরকে কিন্তু বলতেছে না, গল্পটা শুনে আমার কাছে মনে হয়েছে যে আমার ছাত্ররাও কি এরকম করে কিনা, ছাত্রদের দৃষ্টিভঙ্গিটা। সে বলতেছে আমাদের একটা স্যার আছে, সেই স্যার বিজ্ঞান পড়ায়, পড়াতে পড়াতে বলে, এই বুঝছো বুঝছো, এই তোমরা কি পড়া বুঝছো, এরকম করে বলে। বলতেছে মা এরকম করে। কেউ যদি বলে যে না বুঝি নাই, তখন বলে এই কেন বুঝলি না, কোন জায়গা বুঝলি না, কেন বুঝলি না, দিল একটা ধমক। তখন ছেলে পেলে ভাবে যে না, ভবিষ্যতে আর স্যারকে কোনোদিন এটা বলবো না যে বুঝি নাই। বলে মা একদিন জিজ্ঞাসা করছে যে এই বুঝছো বুঝছো, আমরা সবাই সামনে, আমি বসছি, আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার বুঝছি। বলে বুঝি আর না বুঝি, বলছে যে হ্যাঁ বুঝছি বুঝছি। তাহলে বল, এখন বল, তাহলে প্রশ্ন উত্তর বল, এটা কি ছিল, ওইটা কি ছিল। বলতেছে কি বিপদ, জিজ্ঞাসা করলে যদি বলি যে না বুঝি নাই, তাহলে কেন বুঝি নাই দাঁড়ায় থাক, তুই মনোযোগ দিস নাই, কান ধরে দাঁড়ায় থাক। আর যদি বলি যে হ্যাঁ বুঝছি, তাহলে এখন বুঝা কি পড়ছিস, এতক্ষণ কি বলছিস বুঝা। তো তখন থেকে আমার দুই কোলাই বিপদ ম্যাম। আমার না এটা হয় কি অবস্থা, যে আমি জিজ্ঞাসা করলাম যে গতদিন কি পড়ছো, মনে আছে মনে আছে, আর না বললে ম্যাডাম বলবে যে কেন ভালো করে পড়ো নাই, কেন পড়োনি, মনোযোগ দাও নেই, বা ক্লাসে ম্যাম ঘুমাইছে অনলাইনে দিয়া। আর যদি বলি যে হ্যাঁ ম্যাডাম মনে আছে, তাহলে এখন বলো কি কি ছিল। তো তোমাদের আশ্বস্ত করলাম যে কি ছিল জিজ্ঞাসা করব, কিন্তু এতে চিন্তিত হওয়ার কিছু নেই। ডিজিটাল পালস মডুলেশনের ক্ষেত্রে আমাদের কি ছিল আমি একটু মনে করাই দিই। ক্যারিয়ারটা কি ছিল? ডিজিটাল ম্যাম, ক্যারিয়ারও ডিজিটাল, মডুলেটিং সিগন্যালও ডিজিটাল। এই যে দেখছো, জিজ্ঞাসা না করতে আমার স্টুডেন্টরা আসলে অনেক ভালো। ক্যারিয়ারও ডিজিটাল, মডুলেটিং সিগন্যালও ডিজিটাল, এই দুইটাকে মিলে আমরা ডিজিটাল পালস মডুলেশন করব। ডিজিটাল পালস মডুলেশনে এক্সাম্পল কি ছিল মনে আছে? একটা ছিল পিসিএম, পালস কোড মডুলেশন, আরেকটা ছিল ডিএম। ডিএম মানে ম্যাম, ডিএম মানে কি? ডিজিটাল মডুলেশন। ডিজিটাল মডুলেশন ম্যাম, ডিজিটাল মডুলেশন। তাও ভালো, আমি তো কখনো এটা চিন্তাই করি নাই। অনেক আগে ফার্স্ট ব্যাচ হবে কিনা, স্ট্যামফোর্ডের ফার্স্ট ব্যাচ না সেকেন্ড ব্যাচটা খুব দুষ্টু ছিল, ওদের ক্লাস নিচ্ছি, ওদেরকে জিজ্ঞাসা করছি যে বোর্ডে লিখতেছে, বলতেছে ডিএম এ কি হবে বলো তো দেখি, তারা বলতেছে দিলশাদ ম্যাডাম। সেইখান থেকে এখন আমি এটা শিখে গেছি, আমি স্টুডেন্টদেরকে আমিই বলি যে ডিএম মানে কি, দিলশাদ ম্যাডাম, আমি জিজ্ঞাসা করি। খারাপ কিছু বলে নাই। না না খারাপ বলে না, আমি খুব এনজয় করি। অনেক টিচাররা আছে যে ইয়েদের টিচাররা দেখা যায় যে অনেক সময় নাম ভুল করে, এটা আমাদের টিচাররাও, মানে আমাদের যারা টিচার ছিল ওনারাও, আবার আমরা যারা টিচার আমাদের মধ্যেও অনেকে, বা অনেক জায়গায় আমি দেখছি যে টিচারের নাম যদি ভুল করে টিচার এত রাগান্বিত হয়, এত রাগান্বিত হয়। আর আমার কাছে খুব হাসি পায় যে মানে কত রকম করে নামটা লেখে। তো আমি যখন অসুস্থ, এই যে অসুস্থ হয়েছিলাম যখন হসপিটালে, আমার পুরানো একটা স্টুডেন্ট দেখতে গেছে আমাকে স্ট্যামফোর্ডে, যাওয়ার পর আমার নামটা রুমের বাইরে লিখছে দিলশাদ, মাহজাবিনটা লিখছে BIN, ঠিক আছে, লিখছে BIN।
তো সে ভিতরে বসে আছে, হঠাৎ করে নার্স যখন বের হচ্ছে তখন বলছে শোনেন শোনেন আমার ম্যাডামের নামটা ভুল আছে। তো বলতেছে কি ভুল আছে? তো বলতেছে যে IN লিখছে, বুঝছেন, এটা হবে EEN, 2 আলিফ টান হবে মাহজাবিন। সেই দিন আমি আরেকটা নতুন কনসেপ্ট পাইলাম যে সে কথাটা কিভাবে বললো যে 2 আলিফ পরিমাণ টান হবে মাহজাবিন, এরকম করে টান দিয়ে সে বলতেছে যে নামটা ঠিক করে। তো আমার স্টুডেন্টরাই আমাকে এগুলো শিখাইছে। তো প্রথম ওই দ্বিতীয় বা প্রথম ব্যাচে জিজ্ঞেস করছে যে DM কি বলো, তারা বলতেছে দিলশাদ ম্যাডাম। আসলে DM হলো ডেল্টা মডুলেশন, ডেল্টা মডুলেশন। তাহলে ডিজিটাল পালস মডুলেশনের কিছু এক্সাম্পল আমরা আগে মেনশন করা হয়েছে, তোমাদের মনে আছে কি নাই দেখো। আলী হাসান জি ম্যাম। আসো? আছি ম্যাম। আসলে কি জানো, মানুষের সেটা হলো যে যদি কেউ টিচিংটাকে মজা পায় বা তার প্রফেশনটাকে সে মজা পায়, সেটাতে তার অনেক এক্সপেরিয়েন্স থাকে, অনেক ভালো লাগে। যেমন আমি টিচিংটাকে খুব এনজয় করি, আমার খুবই ভালো লাগে। কালকে আমার একটা জিনিস আমার খুব অবাক হয়েছে আমি, যে কালকে আমার মুড অফ ছিল, মুড খারাপ ছিল। এটা আলী হাসান কিভাবে বললো? সে বললো যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কারোর সাথে আমার কথা হচ্ছে না, কিন্তু সে বললো। সো আই এনজয় ইট যে আমার স্টুডেন্টরা আমাকে কতটা রিড করতে পারে। তোমরা কি রিড করতে পারো যেদিন আমি ফাঁকি দেই, যে আজকে ফাঁকি দিচ্ছি এরকম? ম্যাম কখনো ফাঁকি দেন না। হ্যাঁ, কখনো তো আপনি ফাঁকি দেন না। আলী হাসান আজকে আমার মুডটা কেমন? আজকে ম্যাম ভালো আছে। ভালো আছে? আলী হাসান কি বলে তাই শুনি। আজকে হাসি খুশি ম্যাম, অনেক মজা। কি আবার নাস্তা খেতে চলে গেছে? ও পানি খেতে গেছে ম্যাম, নাস্তা করতে পানি খায় না। না ম্যাডাম, আজকে যে জিজ্ঞেস করছেন সেজন্য ও আজকে কনফিউজ হয়ে গেছে কি বলবে। আলী হাসানের কথা সেদিন আমার ছেলেকে আমি গল্প করতেছিলাম যে আমার এই ব্যাচে একটা স্টুডেন্ট আছে, সবার গল্পই করি। আর আমি মিজান বলবে যে মিজানের গল্প করি না, মিজানের একটা গল্প বলি। এইটা মানে হাসবা, তোমরা হাসবা কিনা জানি না, বললাম না জোকস অনেক সময় থাকে যে জোকসটা আমার কাছে খুব জোকস, তোমাদের কাছে হাসির ব্যাপার। ম্যাম মিজানের গল্প মানে হাস্যকর, নিজেই হাস্যকর না, আমি তো খুবই আজহারির ওয়াজ শুনি, ঠিক আছে? ম্যাম আমরাও প্রথম যখনই মিজান ফোন দিত আমার মুখে চলে আসতো আজহারি। আমার ফোন দিলে যে বলবো যে হ্যালো মিজানুর রহমান, একদিন ওই যে সিনিয়র ব্যাচের এক ছেলেকে বলছে যে তুমি আমাকে ফোন করো কেন, আজহারিকে ফোন করতে পারো না? বলে বলতেছে কারে ম্যাডাম? আমি বলতেছি মিজানুর রহমান। এখন বাসার মধ্যে যখনই আমি কথা বলি তখনই বলি যে আজহারি ফোন দিছিল। মানে মিজানের ব্যাপারটা, মিজান শব্দটা বলতে গেলে আমার বারবার খালি আজহারি শব্দটা চলে আসে। আলী হাসানের কথা, আলী হাসান শুনতেছে কিনা, সে পানি খায় বা নাস্তা খায়। আমার ছেলেকে আমি সেদিন বলতেছিলাম যে আমার এই ব্যাচে একটা স্টুডেন্ট আছে, বলতেছে কেমন কি স্পেশালিটিটা হলো এই স্টুডেন্টের এরকম, টিভিতে তোমরা একটা অ্যাড দেখো না, এখন খেলা দেখো তো, ওই যে একটা বাচ্চা প্রথমে জিজ্ঞাসা করে যে বৃষ্টি হয় কেন, সাগরের পানি নীল কেন, অমুকটা ওইরকম কেন, তমুকটা, সব কিছুর জন্য প্রিপারেশন নেয়। যাই প্রিপারেশন নেয় পরের দিন আবার নতুন আরেকটা প্রশ্ন করে বসে। আমি আমার ছেলেকে বলতেছিলাম আগে, মানে ধরো যে আরেকটা অ্যাড দেখাইতো আগে, যে বাচ্চা মাকে জিজ্ঞেস করছে যে আকাশ নীল কেন, মা তো বই টই পড়ে একদম ফুল প্রিপারেশন নিয়ে বসে বলতেছে যে হ্যাঁ বলো তোমার আজকে প্রশ্ন কি। তো ভাবছে বাচ্চা ওইটাই জিজ্ঞেস করবে যেহেতু গতদিন এটা জিজ্ঞেস করছে। তখন সে বলতেছে যে পৃথিবী একটাই কেন। তো আলী হাসান হলো আমার সেই ধরনের স্টুডেন্ট যে আমি যতই প্রিপারেশন নিয়ে আসি, সে এমন একটা প্রশ্ন আমাকে করে দেবে যে ওইটা নিয়ে আমার পরের দিন আবার চিন্তা করতে হবে। মানে আশাই লাগবে ম্যাম, একদিন না প্রতিদিনই একটার পর একটা। কমন থাকবে না, পরের দিন আরেকটা প্রশ্ন করে দেবে। অনেকে থাকে না যে অনেক প্রশ্ন করে, এটা মানে আমি কিন্তু তাকে প্রেস করে বলতেছি সে যেন আবার চিন্তিত না হয়। আজকের রেকর্ডিং যে পাবে সেই তারা বলবে যে উনি তো ক্লাসই করে না, পুরো ক্লাস সাথে গল্পই। ম্যাম যারা ম্যাম এখন ক্লাসই নাই ম্যাম, ওরা রেকর্ডিংও দেখে না ম্যাম। হ্যাঁ মিজান ওটা সত্যি কথা বলছে, মিজান সবসময় দেখে, তাই না? আচ্ছা তাহলে দেখো PCM ছিল এক্সাম্পল, পালস কোড মডুলেশন, ডেল্টা মডুলেশন, অ্যাডাপটিভ পালস কোড মডুলেশন, ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন, অ্যাডাপটিভ ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন, এগুলো ছিল এক্সাম্পল। তো আমরা নেক্সট দিন খেয়াল রেখো ডিজিটাল পালস কোড মডুলেশনে হলো মডুলেটিং সিগন্যালটাও ডিজিটাল আর ক্যারিয়ারটাও
ডিজিটাল থাকে। আমরা নেক্সট দিন যেটা শুরু করব সেটা হলো পালস কোড মডুলেশন, PCM। ওকে জি ম্যাম। জি ম্যাম, ওকে ম্যাম। জি আজকে ম্যাম, পর্যন্ত ওকে। থাকি। আলী হাসান আসছো না আসছো? ম্যাম বলো। ম্যাম আমার নামটা ম্যাম 3 দিন মানে একটা দিনও কল করেনি ম্যাম নাম প্রেজেন্টের সময়।